তো এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের সব থেকে বড় আপডেট, এক এক করে বাতিল করছে যুবশ্রী প্রকল্পের ভাতা। আর যদি আপনার কাছেও যুবশ্রী প্রকল্পের এই এসএমএস এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারও যুবশ্রী প্রকল্প বাতিল হতে পারে। আর ইতিমধ্যেই কিন্তু ব্লকে ব্লকে যুবশ্রী প্রকল্পের যে ভেরিফিকেশন লিস্ট, সেই লিস্ট পাঠানো হচ্ছে। স্ক্রিনে আপনারা সেই লিস্ট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যুবশ্রী প্রকল্পের নতুন ভেরিফিকেশন লিস্ট। যারা এই লিস্ট দেখতে চাইছেন তারা স্থানীয় ব্লক অফিসে গিয়ে কিন্তু এই লিস্ট দেখতে পারেন। এবার আপনাদের জানিয়ে রাখি কেন আপনার ভাতা বন্ধ হবে। আপনারা হয়তো ইতিমধ্যেই প্রত্যেকে জানেন যে যুবশ্রী প্রকল্পের ভেরিফিকেশন করার জন্য প্রত্যেকের ফোনে কিন্তু এইরকম একটি এসএমএস পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড এবং এডুকেশন সার্টিফিকেট নিয়ে এক্সচেঞ্জ অফিসে যাওয়ার জন্য। আর সেখানে গেলেই কিন্তু আপনাকে একটি ফর্ম ধরিয়ে দেওয়া হচ্ছে, যে ফর্মটা ফিল আপ করলেই কিন্তু আপনার যুবশ্রী প্রকল্প বাতিল হবে। এমনকি আপনার পরিবারের যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদেরও কিন্তু সেই যুবশ্রী প্রকল্পের ভাতা আর অ্যাকাউন্টে ঢুকবে না। তো কি এই ফর্ম এবং এই ফর্মের মাধ্যমে কি দেখানো হচ্ছে, বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আমি দেখাচ্ছি ফর্মটা। তো এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই কিন্তু এক্সচেঞ্জ অফিস থেকে দেওয়া হচ্ছে। যাদের ফোনে এসএমএস এসছে তাদের অবশ্যই এক্সচেঞ্জ অফিস যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য। এবং যখনই আপনারা এক্সচেঞ্জ অফিসে যাবেন, তখনই কিন্তু এইরকম একটি ফর্ম আপনাদের দেওয়া হবে। তো ফর্মে কি বলা হচ্ছে, কেন এই ফর্মটি ফিল আপ করলে আপনাদের ভাতা বাতিল হবে, ডিটেলস আমরা দেখাচ্ছি। তো এখানে বিষয় দেখতে পাচ্ছেন, এমপ্লয়মেন্ট ব্যাংকে একই পরিবারের একাধিক সদস্য দ্বারা নথিভুক্তকরণের মাধ্যমে যুবশ্রী ভাতা লাভ। তো এই যে ফর্মটা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, আমরা ডিটেলস আগে আলোচনা করছি। তো যদি আপনার পরিবারের আপনি ছাড়াও অন্য কেউ, ধরুন আপনার দাদা বা দিদি হতে পারে বা যে কেউ হতে পারে, তারা বেকার ভাতা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের একজনই শুধুমাত্র বেকার ভাতার টাকা পাবেন। বাকি যে দুজন ছিল বা চারজন ছিল, তারা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আমি আরো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নাম, এখানে আপনাকে নাম লিখতে বলবে। নাম লেখার পর দেখতে পাচ্ছেন আমার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার, এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা দিতে হবে। আমি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের যুবশ্রী ভাতা পাই। আমি আমার জ্ঞান এবং বিশ্বাস মতো জানাচ্ছি যে আমার ভাই, ভালো করে দেখবেন, আমার ভাই, বোন, স্বামী, স্ত্রী, একই পরিবারের অন্য সদস্য যার নাম, এখানে অন্য সদস্য যদি থাকে সেক্ষেত্রে তার নাম লিখতে হবে। মোবাইল নাম্বার দিতে হবে, এখানে ইউআইডি নাম্বার অর্থাৎ আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার এখানে দিতে হবে, অর্থাৎ আপনার পরিবারে অন্য যে সদস্য আছে তার নাম এখানে দিতে হবে। বর্তমানে এই যুবশ্রী ভাতা লাভ করছি, সুতরাং আমি আমার এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার, এইবার কিন্তু এখানে আপনাকে, যেহেতু আপনি এসএমএস পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এইবার আপনাকে এই যুবশ্রী প্রকল্পের যে নাম্বার, সেই নাম্বার দিতে হবে। দ্বারা যুবশ্রী ভাতা প্রত্যাহার করছি। এই যে আপনি এখানে ফিল আপ করলেন, আপনার যে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার দিলেন, দেখতে পাচ্ছেন যুবশ্রী ভাতা প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে এমপ্লয়মেন্ট ব্যাংক নাম্বার, এখানে আবারও নাম্বার দিতে হবে। দ্বারা যুবশ্রী ভাতা চালু রাখতে সম্মতি জানাচ্ছি। এইবার আপনি যার যুবশ্রী ভাতা চালাতে চাইছেন, আপনার তা বাতিল করে, তার কিন্তু নাম্বার এখানে দিতে হবে। তো এখানে মূল বিষয়টা কি, ধরুন আপনার বাড়িতে চারজন সদস্য রয়েছে, আপনার ভাই, আপনি, আপনার বোন, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামী হতে পারে, চারজনই যুবশ্রী ভাতা পাচ্ছেন বা দুজন যুবশ্রী ভাতা পাচ্ছেন। এইবার সেই যে দুজন পাচ্ছেন, এই ফর্মটি ফিল আপের মাধ্যমে তারা বলছে যে আপনার পরিবারে শুধুমাত্র যে কোনো একজনই এই ভাতা পাবেন। এইবার আপনি আপনার ভাতা বাতিল করবেন না আপনার ভাইয়ের ভাতা বাতিল করবেন, সেটা কিন্তু আপনাকে জানাতে হবে যে আপনি কোন ভাতা চালু রাখতে চাইছেন। যদি আপনি আপনার ভাতা বাতিল করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনার ভাইয়ের নাম্বার দিতে হবে, যেহেতু আপনি তারটা চালু রাখতে চাইছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে পরিবারের যে সদস্যর ভাতা আপনি চালু রাখতে চাইছেন, সেই সদস্যর নাম্বার এখানে দিতে হবে। এক কথায় বলতে গেলে আপনার পরিবারের যে কোনো একজনই কিন্তু বর্তমানে এই যুবশ্রী ভাতা প্রকল্পের টাকা পাবেন। তো যাদের কাছে এসএমএস এসছে, তারা অবশ্যই ভেরিফিকেশন করার জন্য যাবেন। সেখানে কিন্তু এই ফর্মটা দেওয়া হবে, যেখানে আপনাকে বলা হবে যে আপনার পরিবারের যে কোনো একজন সদস্য যুবশ্রী প্রকল্পের ভাতা পাবে, তাই আপনার যে ভাতা সেটা আপনি বাতিল রাখুন। এবং আরও দেখুন, আমরা একই পরিবারের একাধিক সদস্য যুবশ্রী ভাতা পেয়ে আসছি এবং এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো এখানে কিন্তু বলাও হচ্ছে যে আমরা একই পরিবারের একাধিক সদস্য যুবশ্রী ভাতা পেয়ে আসছি এবং এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আপনি যে এতদিন যাবৎ
যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছিলেন বা আপনার পরিবারের সদস্যরা পাচ্ছিলেন, তার জন্য আপনি ক্ষমাপ্রার্থী যে আপনারা পাচ্ছিলেন। তো মূল বিষয়টা কিন্তু এইটাই, অর্থাৎ এবার থেকে এখানে আপনার সই লাগবে, এখানে ডেট থাকবে। তো যারা যারা এসএমএস পেয়েছেন তারা অবশ্যই এক্সচেঞ্জ অফিসে যাবেন। এবার থেকে কিন্তু আর একই পরিবারের বিভিন্ন সদস্য যুবশ্রী প্রকল্পের ভাতা পাবেন না, বিশেষ করে যাদের কাছে এই যে এই এসএমএসটা এসছে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে, যেখানে বলা হয়েছে যে আপনাকে যাবতীয় যে ডকুমেন্ট রয়েছে, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবুক, এডুকেশন সার্টিফিকেট, এখানে ডেট দেওয়া হয়েছে 22 থেকে 25 তারিখ পর্যন্ত। এই ডেটের মধ্যে গেলে কিন্তু আপনাদের ওই ফর্মটা দেওয়া হবে এবং ওই ফর্মটা দিলেই কিন্তু আপনার যে ভাতা, সেই ভাতা আপনি স্যারেন্ডার করবেন। এরকম একটা ব্যাপার যে আপনাকে ভাতা স্যারেন্ডার করতে হবে, আপনার পরিবারের যে কোনো একজন সদস্য সেই ভাতা পাবে। আর ইতিমধ্যেই কিন্তু ব্লক স্তরে এই যে যুবশ্রী প্রকল্পের যে ভেরিফিকেশন লিস্ট, সেই ভেরিফিকেশন লিস্ট প্রকাশ হয়ে গেছে। আপনারা চাইলে নিজের ব্লক অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করে এই লিস্ট সংগ্রহ করতে পারেন, দেখতে পারেন, চাইলে আপনারা ছবিও তুলতে পারেন এবং এই লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও আপনারা দেখতে পারেন। তো পরবর্তী সময় যুবশ্রী প্রকল্প নিয়ে কি আপডেট আসে তা জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এটুকুই। ধন্যবাদ।